যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সবসময় কঠোর অবস্থানে ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে যে পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়ন করতে পারেননি, দ্বিতীয় মেয়াদে তা পূরণে বদ্ধপরিকর তিনি। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার প্রথম দিনেই একের পর এক নির্বাহী আদেশের মাধ্যমে অভিবাসন বিরোধী অবস্থান স্পষ্ট করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কড়াকড়ি, মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি, জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিল, অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো ও নতুন করে কাউকে প্রবেশ করতে না দেওয়ার মতো নির্বাহী আদেশ জারি করেছেন তিনি। সেই সাথে বিভিন্ন রাজ্যে চলছে ধরপাকড়। এমনকি বৈধ কাগজ নেই এমন ব্যক্তিদের কুখ্যাত গুয়ান্তানামো বে কারাগারে পাঠানোর মতো বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন এই রিপাবলিক প্রেসিডেন্ট। নানা আলোচনা সমালোচনার মধ্যে আরেক বিতর্কিত পদক্ষেপ নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। জারি হচ্ছে ভ্রমণ নিষেধাজ্ঞা। মার্কিন পররাষ্ট্র, বিচার, জাতীয় নিরাপত্তা বিভাগ এবং গোয়েন্দা বিভাগ তৈরি করছে ভ্রমণ নিষেধাজ্ঞার এই তালিকা। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ভ্রমণ নিষেধাজ্ঞার খড়গ নেমে আসতে যাচ্ছে পাকিস্তান ও আফগানিস্তানের ওপর। ট্রাম্পের এমন পরিকল্পনায় শঙ্কিত দুই দেশের মানুষ। এমন পদক্ষেপকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন তারা। তাদের শঙ্কা, এতে ধূলিসাৎ হবে উচ্চশিক্ষার স্বপ্ন। পাকিস্তানি তরুণরা যারা শীর্ষস্থানীয় মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করতে চায়, তারা উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হবে। যেসব শিক্ষার্থী এরই মধ্যে ভিসা এবং অভিবাসন প্রক্রিয়ায় প্রচুর অর্থ বিনিয়োগ করেছে, তাদের অর্থ এবং সময়ের অপচয় হবে। এটি তাদের বড় একটি ধাক্কা। ये जो पार्टनरशिप है, जो एलाइज वाला सिस्टम है ना, वो इनसे मुतासिर हो जाएगी। শুধু তাই নয়, ট্রাম্পের কঠোর সিদ্ধান্তের বলি হতে যাচ্ছে প্রায় ২.৫ লাখ ইউক্রেনীয়। এরই মধ্যে ইউক্রেনীয় শরণার্থীদের দেওয়া অস্থায়ী আইনি মর্যাদা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। এপ্রিলের শুরুতেই কার্যকর হতে যাচ্ছে এই পদক্ষেপ। ১৯৯৪ সালে বুদাপেস্ট স্মারকলিপির অধীনে ইউক্রেন তার পারমাণবিক অস্ত্রাগার ত্যাগ করতে সম্মত হয়, যার বিপরীতে ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার আশ্বাস দেয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং রাশিয়া। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণে ভেঙে যায় এই চুক্তি, যার ফলে বাস্তুচ্যুত হয় ১,২০,০০,০০০-এরও বেশি ইউক্রেনীয়। এর মধ্যে ৬০ লাখ মানুষ পশ্চিম ইউরোপে আশ্রয় নেয়। সে সময় প্রায় ২.৫ লাখ ইউক্রেনীয়র মানবিক প্যারোল মঞ্জুর করে যুক্তরাষ্ট্রের তৎকালীন বাইডেন প্রশাসন। বিশ্লেষকদের শঙ্কা, ইউক্রেনের পতন হলে পশ্চিম ইউরোপে আশ্রয় নিতে পারে প্রায় ২ কোটি ইউক্রেনীয়। এমন পরিস্থিতিতে ট্রাম্পের এই সিদ্ধান্তে নতুন করে বিপাকে পড়তে যাচ্ছে ইইউ। ট্রাম্প তার সিদ্ধান্তে অটল থাকলে বাড়তি শরণার্থী নিতে হবে কিয়েভের প্রতি সামরিক সহায়তা অব্যাহত রাখা জোটটিকে। In recent years